নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আজ চলে এসেছি ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যাওয়া একটা ঘন্টর রেসিপি নিয়ে। বাড়ির শাকসবজি যেমন কেমিক্যাল ফ্রি হয়, আবার এগুলোর স্বাদও দুর্দান্ত হয়। অল্প জায়গায় বা টবে কয়েকটা গাছ করা যেতেই পারে, তাই না বন্ধুরা? রান্নাটার জন্য লাগবে একটু পুঁই শাক, তাই আমি টব থেকে কয়েকটা পুঁই শাক কেটে নিলাম। আর নিয়েছি কুমড়ো, কচু। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি কচু আর পুঁই শাকের ডাঁটিগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোলা, মটর আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2 সিটি দিয়ে রেখেছি, মোটামুটি সিদ্ধ আছে। এর মধ্যে দিয়ে দেব কচু আর পুঁই শাকের ডাঁটিগুলো। এগুলি একটু শক্ত তো, তাই একটা সিটি দিয়ে নেব। ছোলা মটর নিয়ে মোট 6 রকম কলাই এতে দেওয়া হয়। পুষ্টিকর ও টেস্টি এই রান্নাটা করার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ধুয়ে জল ঝরিয়ে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োর টুকরোগুলো নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো। আবার নাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি নুন আর একটু মিষ্টি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। আর কুমড়োটাকে খুব ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা এর ভালো হবে। নাড়তে নাড়তে কুমড়োটা রান্না হয়ে গেছে, চেক করে দেখে নিলাম। বছরের একটা দিন পাড়ার সবার বাড়িতে এই একটা রান্না অবশ্যই হতো। সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর পুজো করে থাকেন পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া জেলার মায়েরা, সন্তান কামনায় বা সন্তান সন্ততির মঙ্গল কামনায়। পুঁই শাকের পাতাগুলো আলাদা করে রেখেছিলাম, ওগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে সব সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। গ্রাম বাংলার এই নিরামিষ রান্নাগুলো খুবই কম তেল মশলায় উপকরণে তৈরি হয়, কিন্তু এগুলোর স্বাদ দুর্দান্ত হয়। কখনোই এই স্বাদগুলো ভোলা যায় না। আমি সেই ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম, সেটাই মনে করে নিজের মতো বানানোর চেষ্টা করেছি। খুবই সাধারণ এই রান্না, কিন্তু স্বাদে অসাধারণ। রান্নাটা ফুটে উঠেছে। কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার চেপে চেপে ভেজে নিলাম। আর দিয়েছি গোটা জিরে, এটাও ভালো করে ভেজে নিতে হবে গন্ধ বের হওয়া পর্যন্ত। তারপর এটা উঠিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি, খুব গুঁড়ো করিনি। ভাজা মশলাটা রান্নার মধ্যে দিয়ে দিলাম, এটাতেই স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। এমনই অনেক নিত্য নতুন পুরানো রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।